বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী বুধবার যুব কংগ্রেস ও এনএসইউআই এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়াও যুব কংগ্রেস এবং এনএসইউআই এর কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, দেশ জুড়ে নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের এই দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে। তিনি শুধু একজন কবি হিসেবেই নয়, তিনি একজন দেশপ্রেমীও হিসেবে পরিচিত। কংগ্রেস সভাপতি আরো বলেন, অপসংস্কৃতি যেভাবে আমাদের সংস্কৃতিকে গ্রাস করছে, যুব সমাজের যে অবক্ষয়ের থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্রনাথের আদর্শকে তুলে ধরে ওনার যে সাংস্কৃতিক পনা বিভিন্ন কর্মসূচির আরো প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন। ত্রিপুরা যুব কংগ্রেস ও এনএসইউআই এই লক্ষ্যকে সামনে রেখে এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করার মধ্য দিয়ে রবীন্দ্র সংস্কৃতিকে সারা রাজ্য জুড়ে যুবাদের মধ্যে ছড়িয়ে দিতে আহ্বান জানান। ১৬৩তম জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবী জুড়ে এই নোবেলজয়ী বিশ্বকবিকে আজকের দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে। আমাদের রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হবে। শুধু একজন কবি হিসাবেই নয়, দেশপ্রেমিক, ওনার কবিতা এবং নাটক বিশ্বজুড়ে তার রিসার্চ হচ্ছে। নানা গবেষণালয়ে কবিগুরুর এই